হ্যালো 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 কাজল কোথায়? আমি তাকে চিনি না, তবে এখানে কেউ আসেনি। আচ্ছা, ঐশী কি বাসায় ফিরেছে? থ্যাঙ্কস গড। আমি তাহলে যাই, ওকে দেখে আসি। এখান থেকে সোজা নিজের বাসায় যাও। শি ইজ পারফেক্টলি অলরাইট। বাই। সে কে? কেন? তার হাতে ওটা কি মেশিন গান? হ্যাঁ। ও আমাকে মারতে এসেছিল? হ্যাঁ। এই এই দাঁড়ান। আপনি পালান। ও তার আগে বলুন ডিপ্রেশনের ওষুধ কি? আপনি তালা খুলুন। আপনার প্রেসক্রিপশন লিখতে হবে না, আপনি মুখে বলেন ওষুধটার নাম কি। আপনার সঙ্গে আমার কথা আছে, ওকে? তালা খুলুন। ও যদি আবার আসে? ওহ, ওটা মেশিন গান না, ওটা গিটার। ও টা লা 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 বাম্বা, এটা? বলুন, কিসের ওষুধ? ডিপ্রেশন। কার? নিভার, ওই যে রকির বোন নিভা। তো কি ধরনের ডিপ্রেশন? খালি খেপে যাচ্ছে। এ ধরেন গরম তেলের মধ্যে একটু পানি দিলে যেরকম ছ্যাঁচ ছ্যাঁচ করে ওঠে। ও ঠিক আছে, তার রাগের কারণটা কি? সামান্য কারণে ভীষণ রিয়াক্ট করছে। এ ধরেন ওর খাটটা লোহার, তাই নড়ে না, কিন্তু আমারটা নড়ে। এই যে মানে? এইটা বললাম আর খেপে গেল। তো অমনি না, তাই গ্রামে যাই, মানে আমাদের গায়ের বাড়িতে। আর অমনি কান্না শুরু করে দিল। ওর মুড একবার এখানে আরেকবার এখানে, কিন্তু আপনার মুডের লেভেল সবসময় এখানে। মানে আপনি শুধু রাগই করতে জানেন, আপনার সাথে হাসি এবং কান্নার পরিচয় নেই। তাও ভালো, আপনার মুড ফ্ল্যাকচুয়েট করে না। আপনি আপনার সবসময় আপনার মুখ হপ। এবার দয়া করে ওষুধটা দিন। ঠিক আছে, আমি ওর ওষুধ লিখছি, কিন্তু তার আগে আমি আপনারটা বলি। আমার কেন? কারণ সবার অসুখের কারণ একমাত্র আপনি। মানে? আপনার গায়ে কাটা ফুটলে আপনি কি করেন? সুই দিয়ে। ওই কাটাটা তুলে ফেললে কিন্তু আর কোনো ওষুধের দরকার হয় না। সেটা তো বুঝলাম, কিন্তু আপনি সেই কাটা, আপনাকে উপড়ে ফেললেই কারো কোনো ওষুধের প্রয়োজন হবে না। আমার কি দোষ? শাট আপ। আচ্ছা আপনি বলেন, এক হাতে বাজে না মানে? মানে আপনি সুযোগ না দিলে আমি কিভাবে করব? কি করবেন আপনি? প্রেম করবেন আমার সাথে? না। কেন? আপনি কেন আমাকে ভালোবাসবেন? বাসবো এই কারণে যে আমি দেখতে চাই আপনার মধ্যে কি আছে। দেখা দেখির কিছু নাই, আমি 100% বিশুদ্ধ এবং সরল। আচ্ছা, আমি না আপনাকে বলেছিলাম
আপনি তুলতুল মানে ঐশীর ঐশীর মাথাটা নষ্ট করবেন না প্লিজ। ওকে আপনি এমন কিছু বলবেন বা ওর সাথে আপনি এমন কিছু করবেন যাতে ও আপনার দিকে না তাকায়। বলেছিলাম। আমি তো ওই একটা রাস্তাই জানি, ওই যে আপনার সাথে আমার। প্লিজ প্লিজ স্টপ ইট। আর না। তাহলে আমার মাথায় আর কোনো বুদ্ধি নেই। ঠিক আছে, আমি আপনাকে দুটো বুদ্ধি দিচ্ছি। নাম্বার 1, আপনি ঢাকা ছেড়ে চলে যান। যেন ঐশী আর আমার দেখা না পায়। রাইট, এক্স্যাক্টলি। নাম্বার 2, আপনি আত্মহত্যা করেন। আপনি জানেন ওটা কত বড় পাপ? জানি। তাহলে আপনিই মারেন। আমার মনে হচ্ছে আমার এখন তাই করতে হবে। কি দিয়ে মারবেন? সেটা দিয়ে মারলে সবচেয়ে বেশি মৃত্যু যন্ত্রণা হয়, সেটা দিয়ে। আপনি আমাকে যতই কষ্ট দিয়ে মারেন, আপনি পারবেন না। আপনি আমাকে বাঁশ দিয়ে বাড়ি দিলেও আমার মনে হবে তুলার বালিশ। আপনি আমাকে এখানে বটি চালালে মনে হবে আপনার বেনি। আপনি এখানে ছুরি চালালে আমার অনেক কাদাকুতো দিচ্ছেন। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি কি পেলে আপনি ওকে রেহাই দিবেন? আমার সাথে যদি একটু যান। কোথায়? বলতে ভয় লাগছে। আউচ! ও সরি সরি সরি। এখানে কোথায়? এটা কার বাসা? হ্যালো হ্যালো। হ্যালোটা কি? নিভা। ওর কাছে কেন? ওই যে বললাম না, ডিপ্রেশন। আমি আমি সাইকিয়াট্রিস্ট না। হ্যাঁ হ্যাঁ, আমিও বিশ্বপ্রেমিক না। মানে? আপনার ধারণা আমি সবার সঙ্গে প্রেম করে বেড়াই, কিন্তু বাস্তবে ঠিক তার উল্টো। আপনি তার নিজ চোখে দেখেন। ও, সবাই আপনার সঙ্গে প্রেম করতে চায়, শুধু আপনি ছাড়া। আমি আবার কি করি? আপনি আমাকে পছন্দ করেন। কি করে বুঝলেন? তা না হলে আপনি আমার সাইকেলের রডে বসতেন না। রেইন ড্রপস আর ফলিং অন মাই হেড। আমি প্রতিজ্ঞা করলাম আলহামদুলিল্লাহ। আমি আপনাকে খুন করব। নাউজুবিল্লাহ। যান, ওকে ডাকুন। উনি আমি গেলাম। দাঁড়ান, ওকে মনে হয় কেউ ধরে নিয়ে গেছে। মানে? আপনি একটু বসেন, আমি একটু আশপাশটা দেখে আসি, প্লিজ প্লিজ।
তোরা দেখ আপনারা কারা? নিভা কোথায়? জানি না। নেই। এই আংটিটা কিন্তু তাহলে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, ওকেই পড়াবো, কিন্তু সে কোথায়? বস, ওকে চিনতে পেরেছেন? কে? সেদিন আমাদের হাত থেকে আজাদকে যে বাঁচিয়েছিল। আউট। আপনি কি আর কোনো ইংরেজি জানেন না? আপনি বাইরে যান। কেন? ওর সঙ্গে কথা বলা যাবে না। ঠিক আছে প্লিজ আপনি বাইরে যান। ওর হিলিং এর জন্য ঘুম দরকার, আপনাকে দরকার নেই। ডক্টর, ওকে কি অন্য কোনো রুমে ট্রান্সফার করা যায় এবং সেটা এক্ষুনি? না, সেটা সম্ভব না। ওর স্পাইনাল কর্ডে ইনজুরি, ওকে এক চুলো এখান থেকে নড়ানো যাবে না। আরে what the hell you doing? আপনি কি করছেন? আরে সিকিউরিটি! এক্সকিউজ মি, আজাদ কোন রুমে? জানি না। আমাদের একটু সাহায্য করতে হবে, প্লিজ এখন প্লিজ চলুন। দে দে। তুমি তাহলে রকির গার্লফ্রেন্ড? আপনি এখানে কেন? আমার একা ভয় করছিল। চলেন। কোথায়? সেখানে। কোথায়? আপনার বাসায়। আমি কি বলি আপনি কি শুনতে পান না? আপনার ভয় নেই। আমি যাব না। সেখানে একজন একজন আপনার জন্য অপেক্ষা করছে। কে? ডাক্তার। কেন? ইউনিট অ্যাসিস্ট্যান্স। মানে? কারণ আপনি অসুস্থ। খবরদার, আপনার ডাক্তারি করতে লাগবে না। হ্যাঁ, আমি তো করব না, করবে তো সে। যান, গিয়ে তাকে বিদায় করে আসেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বিদায় করে আবার এখানে চলে আসব। না। ডাক্তারটি একজন মেয়ে। তাই নাকি? এখন তো আমার তার জন্য দুশ্চিন্তা হচ্ছে। তাহলে আপনি যান না। তাছাড়া রকি বলেছে আপনাকে নিয়ে যেন এখানে আর না আসি। কেন? ওখানে শুধু শওকতের ভয়, আর এখানে বোধ। মানে? মানে আমার ভয়। আপনি এখানে থাকলে রকি এখন সন্দেহ করে, আর তখন
সত্যি মনে করবে। আমি এখানে থাকলে প্রেম করতে পারবো, ওখানে পারবো না। না, কেন? কারণ ওখানে গেলে আমি আপনার আর আমার তফাৎটা বুঝতে পারি। কিন্তু এখানে আসলে আমি কেন তা বুঝতে পারি না। মেয়েরা প্রেমের ব্যাপারে তরল, যে পাত্রে রাখা যায় সে পাত্রের আকার ধারণ করে। আর অন্য ব্যাপারে জানি না। আসি। চলুন। না, কেন? আমার দারোয়ান লাগবে না। লাগবে কি লাগবে না সেটা রকি বুঝবে। ঠিক আছে। চর মারলে কোথায় লাগে জানো? এইখানে না, এইখানে। এইখানে কি আছে জানো? অহংকার, পৌরষ। তুমি গুলি করলে আমার কম লাগতো, তুমি রকের মেয়ে মানুষ না হলে আরো কম লাগতো। আমি রকির কেউ না। তাহলে আজাদ কোথায় আছে বলো? ওকে খুন করে তোমার লাভ? ওকে বাঁচিয়ে রেখে তোমার লাভ? ওটা আমার পেশা। ওটা আমার নেশা। আমি বলবো না। কি করলে বলবে? তোমার যা খুশি তুমি করতে পারো। তুমি কি ভেবেছ রকি এসে তোমাকে উদ্ধার করবে? তোমাকে চড় মেরে আমি কোনো ভুল করিনি। তুমি না বললে তোমার পৌরষ আছে, অহংকার আছে? আমার নেই? না। তোমাকে ছেড়ে দিতে বলছো? হ্যাঁ। তুমি কি দেবে? কিছু না। ভেবে দেখি। আমি এক্ষুনি যাব। না, কাল সকালে যাবে। কেন? রকিকে বলবো তুমি এখানে একটা রাত ছিলে। আমাকে সাইকেলে ওঠানোর মানে কি? সেটা আগে বলতেন। আমাকে আর কোনোদিনও সাইকেলে উঠাবেন না। আমার তো গাড়ি নেই। তাহলে ট্যাক্সিতে উঠবো। রকির নিষেধ আছে। আবার রকি? ঠিক আছে। টুকটুক, আপনি কোথায়? ফোনটা বাজছে, ধরুন না একটু। না না, ধরবেন না। রকিও তো হতে পারে। রকি হলে তো আপনার মোবাইলে ফোন করবে। আমার কোনো সেলফোন নেই। কেন? এটা আপনি রকিকে জিজ্ঞেস করুন, ফোন ধরুন না। না না, ধরবেন না। আমি ধরছি। হ্যালো। হ্যালো। হ্যালো।
হ্যালো, কে? একটা মেয়ে কি বললো? কেটে দিল। তুমি কোথায় ফোন করলে? রকির বাসায়। তোমার কোথায় ফোন করার কথা? তোমার বাসায়। তাহলে তুমি কেন ওখানে করলে? কেন যে আপনি ধরলেন? আপনি ভয় পাচ্ছেন কেন? আরে একটু আগে আমি এখান থেকে যাবার সময় একজনকে এখানে রেখে গিয়েছিলাম, এখন এসে দেখি সে নেই। কে? টুকটুক। কে? ডাক্তার। ওইখানে ছিল? ড্রয়িং রুমে। কোথায়? কোথায়? জানি না, মনে হয় চলে গেছে। আমারও মনে হয়। হাত দাও পকেটে। কেন? তোমাকে দেখলে যেন মনে হয় তুমি একজন দুর্দান্ত গানম্যান। আমি তো ওইটা না। কাঁপছো কেন? মুভ করো, হাত প্যান্টের ভিতর ঢুকাও, যেন মনে হবে পিস্তল ধরে আছো। নড়বে না, ওকে? গুড ইভিনিং। ইয়েস। আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা খোঁজ নিতে এলাম। তোমাকে কে পাঠিয়েছে? রকি। ওকে কি বলবে আমার কোনো কিছুর দরকার নেই, আর এরকম 6 জন বডিগার্ডেরও দরকার নেই। ওরা কয়জন? শুনতে পাওনি কি বলেছি? রিঙ্গো, বলো। হাফ এ ডজন। ওকে, গুড নাইট। নাইট। কাজল, 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 কাজল। গেছে? জানি না।
কাজল তোর একটা ডিম। উঠ বাবা উঠ উঠ। রকি গুলি খেয়ে হাসপাতালে গেলে তুমি কি করবে? তুমি গুলি খেলে আমি কি করব? তুমি বলো। তুমি আর রকি দুজনে মরলে আমি খুশি হব। আমি রকির লাশ নিয়ে গিয়ে দেখবো তুমি কাঁদো না হাসো, কিন্তু রকি আমার লাশ নিয়ে গেলে? আমি কথা দিলাম। ওকে তুলে আনার কথা। সম্ভব হয়নি। রকি ফিরেছে? না, তবে ওকে 6 জন পাহারা দিচ্ছে। ওরা কারা? একজনের নাম রিঙ্গো। কে? চোখে চশমা ছিল বলে চিনতে পারিনি। আর্মস? পকেটে 2 হাত ভরে রেখেছিল। ঠিক আছে, আমি নিজে গিয়ে দেখবো। আমার সাথে কে যাবে? আমি। না। একলা যাবেন? না।